আবার এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওদী, মানে বিদায়ের সূরা। এই সূরার মধ্যে রব্বুল আলামিন বিশ্বনবীকে যে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন তার একটা অগ্রিম পূর্বাভাস আছে না নাই? ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও নবী আপনি দেখবেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়। দলে দলে সবাই যদি মুসলমান হয়ে যায় তার মানে বিশ্ব নবীর দাওয়াতি মিশন কমপ্লিট, ঠিক কি না? নবীর পৃথিবীতে রাখার আর দরকার নাই। এই সূরা নাজিলের পরে বিশ্ব নবী পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র 80 দিন। কয়দিন? কথা বলেন, কথা বলেন, কয়দিন? এই সূরা নাজিলের পর বিশ্বনবী বলতেন, অকদ নুঈতু ইলা নাফসি, আমার আত্মার মধ্যে বারবার রব্বুল আলামিন এই তথ্য দেয় আমি আর বেশি দিন বাঁচবো না। এই সূরাটা আমার চলে যাওয়ার ইঙ্গিত। এই কথা শোনার পরে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, ও ফাতেমা কেঁদো না, ইসবির ইয়া ফাতেমা, ধৈর্য ধারণ করো ফাতেমা, ফাইন্নাকি আউয়ালু আহলি বাইতি লিহাকান বি, কারণ আমি মরে যাওয়ার পরে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে রে ফাতেমা।